सबकी आंखों का तारा नबी है, हमको जान से भी प्यारा नबी है। बोला जाए ना सुभान अल्लाह। सबकी आंखों का तारा नबी है, हमको जान से भी प्यारा नबी है। सबकी आंखों का तारा नबी है, हमको जान से भी प्यारा नबी है, हमको जान से भी प्यारा नबी है। रहमते हक ताला नबी है, रहमते हक ताला नबी है। मोमिनों का दुलारा नबी है, सबकी आंखों का तारा नबी है, हमको जान से भी प्यारा नबी है। सिदरतुल मुंतहा तक वो पहुँचे, मर्तबे उनके सबसे है ऊंचे। सिदरतुल मुंतहा तक वो पहुँचे, मर्तबे उनके सबसे है ऊंचे, मर्तबे उनके सबसे है ऊंचे। क्यों न होते दो टुकड़े कमर के, क्यों न होते दो टुकड़े कमर के, कर रहा जब इशारा नबी है। सबकी आंखों का तारा नबी है, हमको जान से भी प्यारा नबी है। अल्लाहुम्मा सल्ली अला वअला कलिमा ज़िक्र ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন এক জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। একবার বলা যাবে না সুবহানাল্লাহ। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন এক জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই নদীকে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ঢেবে ঢেবে তার জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। খুঁটি বিহীন ওই নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারকার মেলা। জোরে বলুন সুবহানাল্লাহ। খুঁটি বিহীন ওই নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারকার মেলা। ওই পাহাড় বলো নদী সাগর বলো, সবই যে তোমার দয়া ফুরন। ওই পাহাড় বলো নদী সাগর বলো, সবই যে তোমার দয়া ফুরন। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ, সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ।
পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছো এই ধরনী, দিয়েছ কত শত নিয়ামত, তোমার হাতের এক ইশারায় হয়ে যাবে কিয়ামত। সৃজন করেছো এই ধরনী, দিয়েছ কত শত নিয়ামত, তোমার হাতের এক ইশারায় হয়ে যাবে কিয়ামত। ওই পাহাড় বলো নদী সাগর বলো, সবই যে তোমার দয়া পূরণ। এই পৃথিবী বলো বা ধরণী বলো, সবই যে তোমার দয়া পূরণ। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ, সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি প্রশ্ন করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلام المجيد وفرقانه الحميد: إن عدة الشهور عند الله 12. وقال النبي صلى الله عليه وسلم: من أحب الحسن والحسين فقد أحبني، ومن أبغضهما فقد أبغضني، إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والتسليم। শ্রদ্ধেয় সম্মানীয় দিন দরদি নামাজি পরেজগার মুত্তাকি আমার মুরব্বিয়ানেরা, স্নেহের কচি কচি ভাইয়েরা, আমার সমবয়সী সকল ভাইদেরকে সালাম ও মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি পবিত্র মাসে তেনার কিছু হাদিস কোরআনের কথা শোনার, কিছু জানার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের প্রশংসার্থে স্বতঃস্ফূর্তভাবে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বললেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চয় মাসসমূহের গণনা আল্লাহর কাছে 12 শাহরান, 12 মাস। এটা কখন থেকে? যখন থেকে আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছে, যখন থেকে আল্লাহ এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, 300 বছর, 400 বছর, 500 বছর না, যখন থেকে আল্লাহ এই পৃথিবীকে সৃষ্টি করেছেন তখন থেকেই এই মাসসমূহ 12টা। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আরবি 12 মাসের প্রথম মাস হলো মুহররম। রমজান মাস ছাড়া বছরে আরো 4টি মাস আছে যেগুলোকে আল্লাহ পাক পরম সম্মানিত ও পবিত্র মাস বলে কুরআন পাকের মধ্যে উল্লেখ করেছে। সেই মাসগুলো কি কি? 1 নম্বর হলো জিলকাদা, 2 নম্বর জিলহিজ্জা, 3 নম্বর মুহররম, 4 নম্বর রজব। এই 4টি মাসকে আল্লাহ তাআলা বড় সম্মানিত ও পবিত্র মাস বলে কুরআন পাকের মধ্যে উল্লেখ করেছেন। ওমিনহা আরবাআতুল হুরুম, আল্লাহ পাক বলেন তোমরা জেনে রাখো এই মাসগুলোতে তোমরা পাপের কাজ করে, অন্যায় কাজ করে, জুলুম করে, নিজেদের উপরে জুলুম করো। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ তাআলা পবিত্র কোরআন পাকের মধ্যে এই নির্দেশ দ্বারা বোঝা যায়
যে এই মাসগুলোতে গুনার কাজ করা, পাপের কাজ করা, অন্যায় কাজ করা অন্যান্য মাসের থেকে বেশি জঘন্য। আর এই মাসগুলোতে যদি আমরা বেশি বেশি করে নেকির কাজ করি, বেশি বেশি করে আল্লাহর ইবাদত বান্দি করি, হারাম কাজ থেকে বেঁচে থাকি, তাহলে এর সওয়াবও অনেক বেশি। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, তোমরা আল্লাহ পাকের প্রিয় মাস মুহররমের প্রতি সম্মান প্রদর্শন করো। যদি তোমরা এই মাসগুলোতে বেশি করে সম্মান করো, মাসগুলোয় সম্মান দাও, আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতে সম্মান দেবে এবং তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। কথা হলো, এটা পবিত্র মুহররমের মাস। এই মুহররমের মাসে কিছু না করলে একটা হয়। আমরা অনেকে রোজা রাখি, অনেকে কোরআন তেলাওয়াত করি, অনেকে নফল নামাজ পড়ি, অনেকে আবার ইসালে সওয়াব। কথা ঠিক না? আবার এই মুহররম কি আবার কিছু মুসলমান আছে অন্যরকম ভাবে পালন করে, অন্যরকম ভাবে পালন করে। তাদের নামাজ নাই, তাদের রোজা নাই, তাদের ইবাদত বান্দিগি নাই, তাদের লাঠি আছে, তাদের তলোয়ার আছে, তাদের তাজিয়া আছে, তাদের মদ আছে, তাদের নাচ আছে, তাদের গান আছে। কথা ঠিক না? বলি তারা লাঠি দিয়ে আল্লাহকে খুশি করে, তলোয়ার দিয়ে আল্লাহকে খুশি করে, তারা মদ খেয়ে আল্লাহকে খুশি করে, ইমাম হাসান হুসাইনকে খুশি করে, শেরে খুদা আলীকে খুশি করে। তাদের নামাজ নাই, রোজা নাই, তাদের কোরআন নাই, ইসালে সব নাই, কিছুই নাই। এই সব দিয়ে তারা আল্লাহকে খুশি করে। এসব শরিয়াতের কোনো জায়গা নাই, এগুলো শরিয়াতের কোনো অংশ নয়। যারা এগুলো করে সম্পূর্ণ হারাম বেদাত করে, যারা এর সহযোগিতা করে তারাও হারাম কাজ করে, যারা এর সমর্থন করে তারাও এর হারাম কাজ করে। সম্পূর্ণ হারাম। শরিয়াতের হাদিস কোরআনের এটা সম্পূর্ণ খেলা। রমজান এই পবিত্র মুহররম মাসে বিশ্বনবীর হাদিস থেকে রোজা রাখার কথা আছে। অখালিফু ফীহিল ইয়াহুদ, ইহুদিরা একটা রোজা রাখতো। বিশ্বনবী আমাদেরকে জানিয়ে দিলেন, তোমরা ইহুদিদের মুখালিফাত করে দুটো রোজা রাখবে। সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান। 10 তারিখের আগে না হয় 10 তারিখের পরে দুটো রোজা রাখতে হবে। যদি 3টে রাখতে পারেন তাও ভালো, কিন্তু যদি একটা রাখেন এটা ইহুদিদের খেলা, ইহুদিদের মতদর্শ হয়ে গেল। আমরা সকলেই রোজা রাখবো ইনশাআল্লাহ।